এই পৃথিবীতে যত খারাপ কিছু আছে, সব খারাপ কিছু আমার সঙ্গেই হতে হয়। কখনো জীবনে এমন কোনো বন্ধু পেলাম না, যে বন্ধু আমাকে নিঃস্বার্থভাবে পাশে থাকলো। চলো ভিডিওটা শুরু করি তবে। সকাল সকাল রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়ছি, কারণ আজকে আমার এক্সাম রয়েছে বিরাটিতে। এটা আমার সেমিস্টার 3rd। এই 3rd সেমিস্টারের পরে মাস্টার্স ডিগ্রি ফাইনালি আমার কমপ্লিট হবে। আর আজকে তারই পরীক্ষা। 3rd সেমিস্টারের আজকে কিন্তু ফার্স্ট পরীক্ষা। তো 3rd সেমিস্টারের পরীক্ষা দিতে গিয়ে আজকে এমন একটা অভিজ্ঞতা হলো আমার, যেটা সারাটা জীবন আমি মনে রেখে দেব। যাই হোক, ঠাকুরনগর প্ল্যাটফর্ম থেকে টিকিট কেটে নিলাম। যেহেতু আমার বাড়ি ঠাকুরনগর, তো সেই ক্ষেত্রে আমার তো ঠাকুরনগর থেকে টিকিট কাটতেই হবে। আর জানো তো, এখন ট্রেনে উঠলে প্রচুর পরিমাণ প্রবলেম হয়, কারণ এখন তো ট্রেনে একদমই হকার ওঠে না, খাবার দাবারের তো কোনো বালাই নেই। আর তার থেকে বড় কথা, ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণ টিটি ওঠে। তো সেই কারণে তোমরা যারা মনে করছো রাস্তাঘাটে বেরাবে, একটু ভেবেচিন্তে বেরিও। কারণ রাস্তাঘাটে কিন্তু প্রচুর পরিমাণ টিটি ওঠে। আর এদিকে দেখো, বকবক করতে করতে ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেলাম ঠাকুরনগর স্টেশনের একদম পাশে। এই ট্রেনটা দেখে ফার্স্টে আমি ভাবলাম হয়তো এসি লোকালের ট্রেন ঢুকলো। কিন্তু না, এই ট্রেনটা কিন্তু এসি লোকাল ছিল না। যাই হোক, এই ট্রেনের পরেই আমার ট্রেনের অপেক্ষায় আমি বসে রয়েছি। আর আজকে আমি ঠাকুরনগর থেকেই যাচ্ছি, কারণ আমার ঠাকুরনগর থেকেই যেতে হবে। আর এই ঠাকুরনগর থেকে বিরাটি কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। আর বিরাটিতে প্রত্যেক বছরই আমাদের পরীক্ষা পড়ে, মানে আমাদের যেহেতু এমএ কোর্সটা 2 বছরের, 2 বছরের কোর্সের মধ্যে অলরেডি 1 বছর আমরা কমপ্লিট করে ফেলেছি। আর থাকলো একটা বছর, মানে পরের বছর, মানে এই 2027 সালের একদম ফার্স্টের দিকে আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে তোমার জুলাই মাস। আর জুলাই মাসের পরেই কিন্তু রয়েছে সেপ্টেম্বর, মানে মাঝখানে আমাদের আর প্রায় 4-5 মাস গ্যাপ দেওয়ার পরে গিয়ে আবার আমাদের ডিসেম্বরের দিকে এক্সাম পড়বে। আর ডিসেম্বরের এক্সামের রেজাল্ট আউট হতে হতে 2027 সাল চলে আসবে। আর 2027 সাল মানেই হচ্ছে আমাদের এক্সাম শেষ। এই এমএটা করে ফাইনালি আমি এবার বিএটা করব। বিএটা মানে তোমরা আবার ভেবো না বিএড করব, বা তোমরা আবার ভেবো না যে কলেজের পরে যে বিএ পড়া সেটা পড়বো, ওইগুলো আমার সবই কমপ্লিট হয়ে গেছে। তারপরেও দেখো, চাকরি বাকরির অবস্থা, কোনো রকম চাকরি বাকরি নেই। এত এত ডিগ্রি দিয়ে ধুয়ে জল খাবো নাকি নিয়ে ঘুমাবো, সেটাই মাঝে মধ্যে বুঝি না। জানো তো, কলেজ লাইফে যখন কলেজটা কমপ্লিট করেছিলাম, অনেকগুলো টাকা চলে গেছিল। আমি তো আর অত ব্রিলিলিয়েন্ট দেখো, ব্রিলিলিয়েন্টটাও উচ্চারণ করতে পারছি না, মানে অত মেধাবী ছাত্রী না, যে খুব ভালো ভালো নাম্বার পাবো। আর খুব ভালো নাম্বার দেওয়ার পর স্কলারশিপের টাকায় আমি হচ্ছে নিজের পড়ার খরচ চালাবো। যেটাই চালাতে হয়েছে, পুরোপুরি নিজের চালাতে হয়েছে। কলেজটা কমপ্লিট করার সময় বেশ কিছু টাকা খরচ হয়েছিল। কলেজ কমপ্লিট শেষ হতে না হতে মাস্টার যখন ভর্তি হব ভেবেছিলাম, বুঝতে পারিনি এত টাকা টাকা খরচ হবে। তো মোটামুটি অনেক টাকা খরচ হয়ে গেছে এক একটা সেমিস্টারে। আর রবীন্দ্র ভারতীর আন্ডারে যেহেতু করছি, তার মানে বুঝতে পারছো, একটা ভালো জায়গায় পড়তে গেলে কিন্তু অনেক টাকা পয়সা লাগে। তো মাস্টার্স কমপ্লিট প্রায় শেষের দিকে রয়েছে, অলরেডি অনেক টাকা খরচ হয়ে গেছে। পরীক্ষা যেদিন শেষ হবে, হাতে যেদিন সার্টিফিকেট পাবো, সেদিন তোমাদের পুরোপুরি প্রপার আমি হিসাব দেবো যে কত টাকা আমার খরচ হলো। যাই হোক, বিরাটি এই মৃণালিনী যে কলেজটা রয়েছে, সেই কলেজেই কিন্তু আমাদের পরীক্ষা। আর এটা মেবি একটা মেয়েদের কলেজ, মানে মনে হলো, কি জানি, আমি জানি না, তোমরা যদি জানো কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই রাস্তার নকশা, আমি যতবারই পরীক্ষা দিতে আসি এই রাস্তার নকশাটা আমার দেখতে খুব ভাল লাগে। আর জানো তো, এই বাড়িগুলো দেখতে আমার আরো বেশি ভাল লাগে। এইসব জায়গায় যদি একটা শুট করা যায়, তাহলে শুধু একবার ভাবো যে শুটগুলো কি দারুণ আসবে। এখানটায় অনেক অনেক পুরনো পুরনো দেওয়াল রয়েছে, মানে অনেক আগের থেকে বাড়িঘর, তো সেই বাড়িঘরের পুরনো পুরনো জায়গাগুলো দেখে আমার বেশ ভাল লাগছিল। আর প্রত্যেকবার এরকম টাইমেই আমাদের পরীক্ষাটা পড়ে। আর এইরকম টাইমে পরীক্ষাটা পড়ার পরেই কিন্তু এরকম জল কাদার মধ্যে দিয়ে আমাদের আসতে হয়। সবে তো পরীক্ষা শুরু, এখনো প্রায় 2টো রবিবার পরীক্ষা আছে। আর আমাদের এই যে যে মাস্টার্স এর পরীক্ষাগুলো হয় না, এই পরীক্ষাগুলো প্রত্যেক বছর কিন্তু এইরকম ভাবেই দেওয়া হয়, প্রত্যেক রবিবার রবিবার করে। দেখো, রবীন্দ্র ভারতী মানে বিশ্ববিদ্যালয় এখানটায় সেন্টার রয়েছে, সেই কারণে আমাদের পরীক্ষা কিন্তু এখানেই পড়ে। যাই হোক, চলে তো আসলাম কলেজের ভিতরে, এবার সিট নাম্বার খোঁজার পালা। প্রত্যেকবার একই রুমে সিট পড়ে, এবার দেখা যাক সিটটা কি হয়। যাই হোক, এবারও সিরিয়াল এখানটায় দিয়ে দিয়েছে, আর সেটা দেখেই কিন্তু আমরা আমাদের সিট নাম্বার গুলো খুঁজছি। আর আমাদের এই কলেজটা কিন্তু সত্যি অনেক সুন্দর, যেহেতু আমি এই কলেজে এখন পরীক্ষা দিচ্ছি, তার মানে কলেজটাও কিন্তু আমার। তোমরা কি বলো?
আমি যেখানে যাই সেখানে গিয়েই কিন্তু সবকিছুকে নিজের অনেক পরিমাণ আপন করে ফেলি। আর এই আপন করার জন্যই জীবনে অনেকবার অনেক ব্যথা পেয়েছি। আর এই যে দেখো আমার ক্লাসরুম ১০৪ নম্বরে, আর আমার সিটটা পড়েছিল একদমই দেওয়ালের সামনে। না সেরকম কেউ ছিল যার কাছ থেকে একটু হেল্প নেব। আর জানো তো, পরীক্ষা দিতে আসলেই চেনা যায় কে কেমন, কোন বন্ধু কতটা আপন, কোন বন্ধু ঠিক তোমাকে কতটা ভালোবাসে, কোন বন্ধু তোমার নিজের কাছের, কোন বন্ধু তোমার পর, কোন বন্ধু তোমার ভালো চায় আর কেই বা তোমার খারাপ চায়। এইগুলো বিশ্বাস করো পরীক্ষার হলে আসলেই তোমরা বুঝতে পারবে, আদারওয়াইজ তোমরা কখনোই বুঝতে পারবে না। যখন পরীক্ষা দেবে তখনই এই জিনিসটা ফিল করবে, যেটা কিনা আজকে আমি করতে পেরেছি। Later. পরীক্ষা দেওয়া শেষ করে আমি বেরিয়ে পড়েছি। বিশ্বাস করো ৫ মিনিট আগে বেরিয়ে পড়েছি। আমার এতটা পরিমাণ খারাপ লাগছিল, মন মানসিকতাও এতটা ভালো ছিল না। তার মানে এই না যে পরীক্ষাটা আমার খারাপ হয়েছে। ৪ টে কোয়েশ্চেন লিখতে হবে। মাত্র একেকটা কোয়েশ্চেনে ১০ নাম্বার করে। ৪০ এ ৪০ হয়তো পাবো না, বাট পাস নাম্বার পেয়ে যাবো। নিজের প্রতি আরো অনেকটা কনফিডেন্স রাখতে হবে, আরো অনেকটা পড়তে হবে, নিজেকে আরো শক্ত করতে হবে। পরীক্ষা দিয়ে বেরিয়ে এই জিনিসটাই ভাবছিলাম। কারোর উপরে নির্ভর করা, কারোর উপরে ভরসা করা, কারোর উপরে ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই। কেন জানো? কারণ এই জীবনে তুমি যেটা করবা সেটা নিজের জন্যই করবা। আজকে তুমি কারোর উপরে ভরসা করবা, বিশ্বাস করবা, একদিন কিন্তু সেই তোমার খারাপ চাইবে। হয়তো সে তোমাকে মুখে ডাইরেক্ট বলবে না, কিন্তু তোমাকে এমন, এমন অঙ্গভঙ্গি, এমন, এমন ব্যবহার তার দেবে, সেই ব্যবহারেই তোমাকে বুঝে নিতে হবে সে ব্যক্তি কি তোমাকে বোঝাতে চাইছে। সেরকম কিছু অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। তো সবটা ভাঙিয়ে গুছিয়ে বলতে আমি চাই না। কারণ আমার কাউকে কষ্ট দেওয়া, কাউকে খারাপ লাগানোর বা কাউকে আমি কখনো হার্ট করতে চাই না। আমি একটা জিনিস সবসময় নিজের লাইফে মানি, সেটা হচ্ছে আজকে আমি যেমন কর্ম করব কালকে আমাকে ঠিক তেমন ফল পেতে হবে। তাই কর্মের ফল কেউ কখনো ভাগ নেয় না, না কখনো কারোকে ভাগ দেওয়া যায়। তো এই জিনিসটা আমি খুব ভাবে মানি। তো আমি যেটা মনে করি আজকে আমার সাথে যেটা হয়েছে, যেটা করা হয়েছে সেটা কালকে তোমার সাথেও হবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। শুধু সময়ের অপেক্ষা। তো বিষয় হচ্ছে সেইটা। আর পরীক্ষার রেজাল্ট দিলে অবশ্যই তোমাদের সাথে রিভিউ দেব যে কি রেজাল্ট করেছি। আর এখনো আমার ২ টো পরীক্ষা বাকি রয়েছে। আবার সামনের সপ্তাহে পরীক্ষা, তারপরের সপ্তাহে আবার রবিবার পরীক্ষা। মানে অলরেডি আমার এখনো ৪ টে সেমেস্টার বাকি। এক দিনে ২ টো ২ টো করে পড়েছে। যেহেতু কলেজটা অনেকটা দূরে, তাই এক সঙ্গে ২ টো করে পরীক্ষা পড়ে বেশ ভালোই হয়েছে। এখন দেখা যাক পরীক্ষাটা ঠিক আমি কিভাবে দিতে পারি। আর এদিকে আমি টুকটুক করে পরীক্ষাটা শেষ করে চলে এসেছিলাম স্টেশনের কাছে। আর স্টেশনের কাছে আসার পরে তোমরা জাস্ট একটু দেখো, এই নানপুরিটা খেয়েছিলাম। দেখে খুবই লোভনীয় আর খুবই সুন্দর মনে হচ্ছিল। কিন্তু এটা খাওয়ার পরে বিশ্বাস করো প্রচুর, প্রচুর পেটে ব্যথা হয়েছে। আর জীবনে খাবো না। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।